আল্লাহর নবী জবাব দিলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, তোমাদের ভিতরে যে রুহুটা আসে, যেটা আসলে মানুষ বেঁচে থাকে, যেটা চলে গেলে মানুষ মারা যায়, এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর একটা হুকুম। আল্লাহর কি জোরে কোন? আল্লাহর একটা হুকুম। হুকুমটা যখন তুলে নেওয়া হয় তখন মানুষটা মারা যায়। বলেন তো এই ঘটনা হঠাৎ করে কারণে হঠাৎ করে আসতে পারে কি পারে না? যেদিন আপনার রুহুটা চলে যাবে, দেহ থাকবে, এই হাতটা থাকবে, আল্লাহর কাছে হাতটা তোলার আর সুযোগ হবে না। এই কপাল থাকবে, এই কপালটা শুধু পচার জন্য থাকবে, আর সেজদা দেওয়া যাবে নাকি? এই দুটি ওঠ থাকবে, এই দুটি ওষ্ঠ দিয়ে আর আল্লাহর কোরআনের আয়াত সূরাগুলো আপনি আর পড়তে পারবেন না। চিরদিনের জন্য আপনাকে অফ করে দেওয়া হবে। সুতরাং নবী আমার বলছেন, মউতু ক্বাবলা আন তামুত, তোমরা মরে যাও, মরার আগেই তোমরা মরার মতো করে নিজেকে মনে করো আমরা মরে গেছি। মরার পরে যেহেতু কিছুই আমাদের করা সম্ভব হবে না, মরণের পরে কে আমাদের জন্য মজলিস করবে, কে আমাদের জন্য মিলাদ মাহফিল করবে, দোয়ার অনুষ্ঠান করবে, কে আমাদের জন্য সাদকা করবে, দান করবে, কোরআন খতম করবে, এগুলোর দিকে নজর দিয়ে লাভ নাই। আপনার জীবন আপনাকে বাঁচাবার দায়িত্ব নিতে হবে। আপনি মরণের পরে যা কিছু আপনার জন্য করা হবে সবটা হলো নফল। সবটা কি জোরে বলেন? নফল। কিন্তু আপনি যে ফরজ ইবাদত গুলো ছেড়ে গেলেন, এর দায়িত্ব কে নেবে? যেরকম এই দায়িত্ব কেউ নেবে নাকি? না না, এই দায়িত্ব নেবে না। তা আল্লাহ বলছেন, শোনো, ওমা কানা লিনাফসিন আন তামুতা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এই দুনিয়ার যে মানুষের জীবন চলে যায়, অন্য কারো দোষেও নয়, কারো গুণেও নয়, এই জীবন চলে যায় আমি আল্লাহ পাকের নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। ইল্লা বিইজনিল্লাহ, বলেন ইল্লা বিইজনিল্লাহ। এই জীবন চলে যায় আমার মালিকের নির্দেশনায়। সুবহানাল্লাহ। সুতরাং আকাশ থেকে প্রাণ চলে আসে আল্লাহর হুকুমে, এই জীবনটা আবার চলে যায় কার হুকুমে? মাঝখানে কিছুদিন একটু সময় পেয়েছেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় পেয়েছেন, এই সময়টা অনেকেরই শেষ পর্যায়ে এসে গেছে কিনা জোরে কোন? এই সময়টা কি অনেক লম্বা না, প্রায় শেষ পর্যায়ে আসছে নাকি? শেষ পর্যায়ে অনেকে এসে গেছে। হঠাৎ করে কারো কাফনের কাপড় কিন্তু গ্রামে চলে আসবে, আসবে কিনা জোরে কোন? আমার আব্দুল কুদ্দুস সে কি জানতো আমার কাফনের কাপড় তার বাজারে এসে গেছে? জানতো কিনা? বাবা বেঁচে আছে, বৃদ্ধ মানুষ, কত বুড়ো মানুষ এই গ্রামে বেঁচে আছে, কেউ গেল না, তাকে আল্লাহ পাক উঠে নিলেন। তার মানে হলো আল্লাহ তার হায়াতটাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, এতদিন পর তার মৃত্যু হবে। আল্লাহ বলছেন ফাইজা জা আজালুহা, বলে ফাইজা জা আজালুহা, জীবনের সময় শেষ হবে যখন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই সময় আগে পাশে করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো যেরকম আছে নাকি? ভাই আমার তাই বলতেছিলাম, আসুন আমরা আল্লাহর কোরআনকে মাথায় পেতে নেই, নিজের জীবনে যে ফরজ ইবাদতগুলো আছে আমরা সঠিকভাবে আদায় করি। সন্তানের উপর নির্ভর করে লাভ নাই, স্ত্রী পরিবার, বাবা মা, ভাই বোন, গ্রামবাসী, বন্ধুজন, আপনজনদের উপরে আমার ভরসা করে লাভ নাই। আমার জীবন আমার, আমার জান্নাত আমার, আমার জাহান্নাম আমার। সুতরাং আমার নামে যে জাহান্নাম আছে, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে। বাঁচতে হবে কিনা জোরে কোন? আমার নামে যে জান্নাতটা আছে ওটাতে লেখা আছে, কিন্তু জান্নাতটা দখল করতে হবে। এই জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ কঠোর শ্রম এবং সাধনা করা দরকার, যেই পরিমাণ পবিত্র জীবনযাপন করা দরকার, যেই পরিমাণ চেষ্টা এবং শ্রমসাধ্য কাজ করা দরকার, আমরা সেই কাজগুলো সঠিকভাবে করবো কিনা জোরে কোন? আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন, কোন আমিন। আর জোরে কোন আমিন।